প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্পোকেন ইংলিশের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো কিছু পড়া বোঝায় বা ভবিষ্যতে যদি কোনো কিছু হওয়া বোঝায়, তাহলে আমরা কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করব। তো ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য খুব সহজ একটা টপিকস তোমরা শিখে নেবে। সেটা হচ্ছে শ্যাল উইল বব এবেন, শ্যাল উইল বব এবেন, শ্যাল উইল বব এবেন, শ্যাল উইল বব এবেন। দেখো, বাংলা বাক্যের শেষে যদি ব, বে এবং বেন থাকে, তাহলে সেটা বুঝিয়ে নিবে যে এটা ভবিষ্যতের কোনো ঘটনা হচ্ছে। তাহলে এখানে যদি আমরা বাক্যগুলো তৈরি করতে যাই, যেমন ধরো আই উইল ডু মানে আমি করব, উই উইল ডু আমরা করব, ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, হি উইল ডু সে করবে। আবার আমরা ডু বাদ দিয়ে যদি গোতে চলে যাই, যেমন আই উইল গো আমি যাব, উই উইল গো আমরা যাব, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল গো তোমরা যাবে, হি উইল গো সে যাবে। তাহলে দেখতে পাচ্ছ ব এবং বে আসছে। কিন্তু আমি যদি আবার বলি শি উইল গো সে যাবে, এই যে দেখতে পাচ্ছ বে কথাটা চলে আসছে বাংলা বাক্যের শেষে। আবার দেখো ইট উইল গো ইহা যাবে, দে উইল গো তারা যাবে। এবার আমি যদি এই ভার্বগুলো চেঞ্জ করে দেই, যেমন আমি যদি বলি আবার শি উইল ইট সে খাবে অথবা তিনি খাবেন, তাহলে এখানে বেন আসছে। আবার যদি ইট উইল ইট ইহা খাবেন, দে উইল ইট তারা খাবেন, তাহলে আমরা দেখতে পেলাম ব বে বেন বাংলা বাক্যের শেষে বারবার ব বে বেন আসতেছে। তার মানে ব বে বেন আসলে আমরা বুঝিয়ে নিব যে এই বাক্যটা ভবিষ্যতে কোন ঘটনা হবে, এই ধরনের বুঝাচ্ছে আর কি। তাহলে আমরা যদি এই ভার্বগুলোকে চেঞ্জ করে করে এই সাবজেক্টের পরে শ্যাল উইল বসিয়ে আমরা ভার্বগুলো বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের যে কোনো ঘটনা আমরা বর্ণনা করতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে, এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে। তো তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে, সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।